প্রাইমারি স্কুল ম্যানেজমেন্ট, প্রাইমারি স্কুল টিচাররা, একটা স্কুলের টিচার তার বাড়ি থেকে প্রাইমারি স্কুল অনেক দূরে, ওই যত টাকা পায় তাতে সে যাতায়াত করার ইচ্ছা হয় না। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস। বাংলাদেশের কনটেক্সটে সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা যে কোনো পলিসি নেই বা যে কোনো অ্যাকশনই নেই, সেটা বাস্তবায়নটা কিন্তু আমাদের সময় লাগবে। এই বাস্তবায়নটা হলো সবচেয়ে বড় দরকার, এবং তারা ফিল্ড পর্যায়ের অফিসারদের তাদের আমাদের সহযোগিতা। আর তাদের পক্ষ থেকে কিছু কিছু আপনার ইসে আসছে সাজেশন, যেমন দুর্গম পার্বত্য অঞ্চলে যারা থাকে তাদের আপনার এক থানা থেকে এক জায়গায় প্রচুর সময় লাগে, সেখানে তাদেরকে অ্যানাউন্স দেওয়া হয়। এইগুলো আমরা বলছি আমরা তাকে বিবেচনা করবো, কারণ ওখানে যারা থাকে এটাকে আমরা অনেক সময় বিদেশে বলি ডিস্টার্ব এরিয়া আর কি, সেখানে আপনার করতে হলে তাদের অনেক লাগে। তারপর মানসিক প্রতিবন্ধী অনেক জায়গায় আছে। তারপর কিছু কিছু সবচেয়ে আরেকটা আসছে যে এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এখানে বিভিন্ন জায়গায় লোন পায় না এই ব্যাংকের থ্রুতে, কারণ তারা রিচ করতে পারে না। এইগুলো আসছে। আর একটা কতগুলো আসছে যে আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসছে যে গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। কারণ শহরে আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতা আছে, যে কোনো দোকানদার, কিন্তু অনেক গ্রাম অঞ্চলে এটা আসে না। তো এই জিনিসগুলো না আলাপ করছে। আর তাদের কিছু ইস্যু আছে, যেমন প্রাইমারি স্কুল ম্যানেজমেন্ট, প্রাইমারি স্কুল টিচাররা, একটা স্কুলের টিচার তার বাড়ি থেকে প্রাইমারি স্কুল অনেক দূরে, ওই যত টাকা পায় তাতে সে যাতায়াত করার ইচ্ছা হয় না। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস। এবং ম্যানেজমেন্টটা বিশেষ করে কুড়িগ্রাম মতো অঞ্চলে অনেক চরাঞ্চলগুলো আছে। অতএব আমরা যেটা আজকে ইসে করলাম, অর্থ মন্ত্রণালয়ের সাথে তো আপনার এনবিআর আছে, তারপর আমাদের ব্যাংকিং ডিভিশন আছে, এখানে সিএজি সাহেবও ছিলেন। এগুলো সার্বিকভাবে আমরা বলেছি, আমরা বিবেচনা করে দেখছি, এবং কিছু কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। তবে ডেফিনেটলি নিশ্চয়ই আমাদের কিছু ইমপ্রুভ করার স্কোপ আছে, এবং তাদের সাজেশনগুলো, যেটা আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ, তাদের সাজেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তাদের সাজেশনগুলো জানতে, আর তাদের সাথে আরও বেশি যোগাযোগ সরকার। এটা আমি অবশ্য বলেছি যে আপনাদের যদি স্পেসিফিক প্রবলেম থাকে, মন্ত্রী পরিষদ সচিবের মাধ্যমে বা আপনার কমিশনারদের মাধ্যমে সেগুলো আমাদের জানায়, অর্থ মন্ত্রণালয় হোক, যে কোনো মন্ত্রণালয় জানায়, আমরা চেষ্টা করব সমাধান। ধন্যবাদ। প্রথম সাজেশনগুলো দুর্গম অঞ্চলে যারা অফিসার তারা যাইতে পারে না, ট্রান্সপোর্ট অন্যান্য কষ্ট দরকার হয়, তা এসএমই লোন পাচ্ছে না, এগুলি কীভাবে করা যায় বাংলাদেশ ব্যাংকে বলা এবং অন্যান্য ব্যাংকে বলা। তারপরে ট্যাক্স নেটের আওতায় আসে না অনেকে, তারা বলে যে আমরা তো ওখানে জানে ব্যবসায়ীরা অনেক আয় করে। তারপর আরেকটা জিনিস আসছে অনেকে আমাদের, সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু সবসময় ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। এবং এটা ভালো সাজেশন যে আমরা যদি আপনার এই যে ক্রেডিট কার্ড বা মোবাইল ইসের মাধ্যমে করি, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস, কারণ যতই আপনার ইসে করবেন, ডিজিটাইজ করবেন, ততই কিন্তু সবচেয়ে বেশি হবে। কারণ একটা এক্সাম্পল, ডাক্তাররা আমার কাছে ফি নেয়, ক্যাশ নেয়, তাই এটা কোনো রিসিটও তো আপনার নেন না, কিন্তু সেটা যদি আপনি আপনার ইসের মাধ্যমে দেন, তখন তার একটা রেকর্ড থাকে। এবং এই জিনিসগুলো বিদেশে কিন্তু সবই রেকর্ড, এভিডেন্স। এই জিনিসগুলো আমাদের এখন একটু আমরা দেখবো। অর্থ মন্ত্রণালয় থেকে এটা বলেছে, আপনি জানেন এবার তো ট্যাক্স রিটার্ন প্রায় 12 লক্ষের বেশি ট্যাক্স রিটার্ন, মানে ঢাকা চিটাগাং 14 লাখ না। এটা মোটামুটি আমরা চাচ্ছি যে সবখানি ফেসলেস যেন থাকে, কাস্টম অফিসার বা ইসে অফিসার, ট্যাক্স অফিসার আমি না দেখি, আমি প্রক্রিয়ার মাধ্যমে দেখলি তো, চেহারা দেখলি তো আপনি জানেন, আপনিও চেষ্টা করে থাকেন, কনভিন্সে সেও চেষ্টা করে না। নেগোসিয়েশন, IMF এর নেগোসিয়েশনটা হয়েছে, এবং ওরা একটা বোর্ড, আমরা বলেছি যে আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা তারা করছেন। আমি একটা জিনিস বলি, আমরা ভাবছেন যে আমরা একটা ভিক্ষা করে দিয়ে আসছি সব টাকা পয়সা, আমরা কিন্তু এই যে বললাম অনেক কিছু কন্ডিশন মেনে টেনে, এবং আমাদের নিজস্ব তাগিদে, এবং আমরা কিছু কিছু শর্ত আছে যা বললি আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিটেন্স ভালো, এবং আমরা চেষ্টা এখন এমন না যে মরিয়া হয়ে উঠছে IMF, আমি ওয়ার্ল্ড ব্যাংকের মার্চ 4টা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে, হ্যাঁ জুড়ে একসাথে হলে আমরা দুইটা একসাথে কম্বাইন এখন বেটার, এবং আমাদের জন্য বেটার হবে। আমরা তো ইমিডিয়েটলি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট
প্রয়োজন, অথবা এটা কি স্যার আপনারাই চাইছেন নাকি ওরাই? ওরাও সাজেস্ট করে, আমরা বলছি কতগুলো জিনিস আমরা ইমিডিয়েটলি করতে পারবো না।